উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায়ে প্রতিটি স্তরে মানবদেহের জন্য ক্ষতিকর তামাক ও তামাকজাত দ্রব্য। শুধু তাই নয়, একজন ধূমপায়ীর আশপাশের মানুষও থাকেন স্বাস্থ্য ঝুঁকির মধ্যে। তামাকজাত দ্রব্য থেকে যে পরিমাণ রাজস্ব আয় হয় তার চাইতেও বেশি ব্যয় হয় এ সংক্রান্ত চিকিৎসা খাতে। এমনই বাস্তবতায় সরকার ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন বিল 2013 পাশ করেছে। বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে শাহিনবাবুর 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্বে রয়েছে এর শারীরিক ও আর্থিক ক্ষতির দিক। শখের বসে বন্ধুদের আড্ডায় কখনো বা কৌতূহলেই বিড়ি সিগারেটের সঙ্গে পরিচয় ঘটে, তারপর এক সময় নেশায় পরিণত হয়। এক পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে বর্তমানে ধূমপায়ী সংখ্যা প্রায় 2.5 কোটি, আর তামাক সেবী সহ এর সংখ্যা প্রায় 4 কোটি 60 লাখ। এটা কোনো উপকার নাই, ক্ষতি। 3 প্যাকেট দাম কত? 45 টাকা। আপনি সিগারেট খান না? কখন খাননি না সিগারেট? খাইছি, আগে খাইছি, এই পশু গরমের ছেড়ে দিই। এবং এটা অবশ্যই অ্যাভয়েড করুন। শীঘ্রই আমি ছেড়ে দিই। তাহলে একজন ধূমপায়ী ব্যক্তি আর অধূমপায়ী ব্যক্তির মধ্যে অনেক ডিফারেন্স। আমি চাইলে হাফ কিলো দৌড়াতে পারবো না, কিন্তু একজন অধূমপায়ী ব্যক্তি, যে ছোট ছেলেরা ওরা কিন্তু অনেক দৌড়াতে পারে, শ্বাস প্রশ্বাস অনেক কষ্ট। বিড়ি সিগারেটের পাশাপাশি সাদা পাতা জর্দা, গোল, খৈনির মূল উৎস তামাক চাষ নিয়ন্ত্রণ করার উপর জোর দেওয়া হচ্ছে। তামাক চাষের সঙ্গে জড়িতদের হয় গ্যাংনাম নামক রোগ। এছাড়াও প্রত্যক্ষ ধূমপায়ীদের ফুসফুসে ক্যান্সার, শ্বাস প্রশ্বাসের সমস্যা, স্ট্রোক সহ হৃদরোগ এবং পরোক্ষ ধূমপানের কারণে গর্ভের সন্তানের ক্ষতি হয়। শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটি ধূমপানের কারণে ক্ষতিগ্রস্ত হয় না। পৃথিবীব্যাপী শুধুমাত্র পরোক্ষ ধূমপানের কারণে মারা যায় 6 লক্ষ মানুষ এবং সরাসরি ধূমপানের কারণে মারা যায় 54 লক্ষ মানুষ। এটি একটি ভয়াবহ চিত্র। আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই তাহলে দেখতে পাবো ধূমপান এবং তামাক সেবনের কারণে বাংলাদেশে মারা যায় হচ্ছে 57,000 মানুষ এবং 3,82,000 মানুষ বাংলাদেশে শারীরিকভাবে পঙ্গুত্বের শিকার হয়। বাংলাদেশের নারীরা সবচেয়ে বেশি তামাকজাত দ্রব্য ব্যবহার করে, চর্বণযোগ্য তামাকজাত দ্রব্য ব্যবহার করে এবং এই কারণেই আমাদের দেশে নারীদের মধ্যেও এই মুখ গহ্বরের ক্যান্সারটা অনেক বেশি। পরিবারের অভিভাবক ধূমপায়ী হলে পরিবারের অন্যান্য সদস্যদের, বিশেষ করে শিশুদের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকতে হয়। এতে পরোক্ষ ধূমপানের শিকার হয়ে শ্বাসকষ্ট সহ নানান জটিল রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা থেকে যায়। ধূমপানের সবচেয়ে বড় একটা ক্ষতিকর দিক হচ্ছে পরোক্ষ ধূমপান, অর্থাৎ যে ধূমপান করে তার পাশে যে থাকে তারও নানা ধরনের ক্ষতি হতে পারে। ধূমপানের যে ধরনের ক্ষতি হয়, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার। শিশুদের ক্ষেত্রে যেটা হতে পারে কানে ইনফেকশন, শ্বাসতন্ত্রের সমস্যা। এই সমস্যাগুলো কিন্তু ধূমপায়ী পিতামাতার কাছ থেকে সন্তানের হতে পারে। ধূমপান সহ তামাকজাত দ্রব্যের ব্যবহারকারীদের দ্রব্যটি ত্যাগে আন্দোলন জোরদার করতে দেশে দেশে বিভিন্নভাবে প্রচারাভিযান চলছে। ব্যবহারকারীদের স্বাস্থ্য ক্ষতি, অর্থক্ষতি এবং মৃত্যুর যে পরিসংখ্যান রয়েছে তা আশঙ্কাজনক। ধূমপানে যে মানুষের ক্ষতি হয়, স্বাস্থ্য খাতে যে খরচ হয়, যে আয় হয় রেভিনিউ পায় গভর্নমেন্ট তামাক এবং সিগারেটে, তার চেয়ে বেশি কিন্তু স্বাস্থ্য খাতে খরচ হয়। এই ভয়াবহ অপমৃত্যু এবং এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য এখনই আমাদের উচিত ধূমপান বন্ধ করা। খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও জনস্বাস্থ্য ঝুঁকি কমাতে তামাক চাষ নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা প্রণয়নের দাবি উঠছে। শাহিনবাবু, বাংলাদেশ টেলিভিশন।